আমাদের এই রাস্তা সরকারি মাপ অনুযায়ী আমরা চাই এবং রাস্তার বাইরে যেন ড্রেন হয়, এটা আমাদের প্রাণের দাবি ডোমারবাসীর। একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আজকে অনেকেই অনেক বক্তব্য দিয়েছে, আসলে এই জায়গাটা রাস্তার জায়গাটা কে ধরে আছে, তাদের নাম কি আপনারা জানেন? জানেন না, অনেকেই জানেন না রাস্তা কে ধরে আছে। আজকে 35 বছর থেকে রাস্তার জায়গায় দোকানদারি করে ভাড়া দিয়ে খাচ্ছে, অনেক টাকা জমানো দিয়ে। সে কে জানেন? সেই লোকটার নাম হলো তোফায়েল আহমেদ। আমরা চাই এই 35 বছর থেকে লক্ষ লক্ষ টাকা জামানত দিয়ে সে রাস্তার জমিতে দোকান দিয়ে করে খাচ্ছে, এইটা আমরা ডিসি সাহেবের কাছে অনুরোধ করব তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আরেকটা কথা বলতে চাই ডোমারবাসীকে, সেটা হলো ডোমারবাসী অনেকেই বলছে যে ড্রেন অনেকে চায় না। আচ্ছা, ড্রেন চায় না কারা সেটা কি আপনারা জানেন? ড্রেন চায় না তারা 3 ভাই। 3 ভাইকে 1 নম্বর হলো ফরিদ আহমেদ, 2 নম্বর হলো তোফায়েল আহমেদ, 3 নম্বর হলো ডন। আসলে এরা কারা জানেন কি? এদের পরিচয়, এরা সেই ফেজিস সরকারের আমলে ডোমার উপজেলার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। সেই ক্ষমতার উপরে আজকে আমরা ড্রেন করতে পারতেছি না। এই তাদের সঙ্গে যারা জড়িত হতো আমরা তাদেরকে চিহ্নিত করেছি, যারা এই তোফায়েল আমাদের সঙ্গে তারা জড়িত। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে 1 সপ্তাহের মধ্যে প্রতি এই কাজটা যদি আমাদেরকে শুরু করা না হয়, উচ্ছেদ অভিযান, আমরা চাই উচ্ছেদ অভিযান। আমরা কারো দখল দায়িত্বে যাব না, আমাদের রোডের জায়গায় উচ্ছেদ অভিযান চাই আমরা। আমাদের এই মানববন্ধন হচ্ছে চান্দিনাপাড়া সড়ক রোডটি। এই রোড দিয়ে আমাদের 10টা ইউনিয়নের লোক যায় ভোগনাপুরি পর্যন্ত। আমাদের মুখটা হলো 13 ফিট। এই 13 ফিট রাস্তা মালিকানা থেকে 13 ফিট, সেখানে দেখা গেছে রাস্তা আছে আমাদের 5 ফিট। বাকি রাস্তাটা আছে এখানকার প্রভাবশালী তোফায়েল আহমেদের আন্ডারে। তিনি আমাদের জায়গাটা ছাড়িয়ে দিতে দ্বিধা করতেছে, বিনিময়ে আমরা রাস্তা করতে পারতেছি না। ড্রেনের বাজারে এসে ড্রেন চলে যাচ্ছে, রাস্তা হচ্ছে না। উনি প্রভাবশালী যে যিনি জায়গাটা ধরে আছে, এটা ওনার আসলে ব্যক্তিগত মালিকানা জায়গা নয়, এটা আমাদের সরকারি প্রতিষ্ঠান এনিমি প্রপার্টি। তো এনিমি প্রপার্টি জায়গা উনি ছেড়ে দিতে ওনার এত গায়ে বাঁধে কেন? আজকে আমাদের এই রাস্তা হলে 10টা ইউনিয়নের লোক চলাচল করতে পারবে। 5টা স্কুল প্রতিষ্ঠান, 2টা কলেজের ছাত্রছাত্রী এদিক দিয়ে যাতায়াত করে, এবং সরকারি মালামালের গুদান আছে, এবং তারও একটি ব্যক্তিগত গুদান আছে, তারও লোড গাড়ি চলাচল করে। কিন্তু উনি আমাদের প্রতি কি ক্ষোভ যে উনি রাস্তাটা আমাদের এইভাবে বিকৃত করে রাখলো। আমাদের চাঁদিনাপাড়া রোডে যে ঝামেলা লেগে আছে, মূলত এটি দখলদার পরিবার কেন্দ্রিক এবং আওয়ামী যে ফ্যাসিস্ট ছিল সেই ফ্যাসিস্টদের একটা দখলদার বলা যায়। আর আমাদের অত্র এলাকার যে নেতা, আমাদের উপজেলার নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উত্তর উপজেলার চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ এবং তার পরিবার জোর জবরদস্তিমূলক আমাদের এই রাস্তাটিকে দখল করে আছে। বিগত কয়েকদিন আগে আমাদের সম্মান এসিলেন স্যার এখানে এসে মাপযোগ করে দিয়ে চলে গেছিল। সেই অনুযায়ী আমাদের রাস্তা দোকানপাট ভেঙে রাস্তা করে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মাপযোগ হওয়ার পরও কাজ আসলে হচ্ছে না। কিসের কারণে হচ্ছে না, কি কারণে হচ্ছে না, আমরা আবেদন বারবার করার পরেও এই কাজটা সলভ হয় নাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হঠাৎ করে আমরা একদিন এলাকাবাসী সকালে দেখতে পারি যে রাস্তার ড্রেনটা খোলা। আমাদের মাঝে প্রশ্ন আসে যে রাস্তার ড্রেন যদি খুলবে তার রাস্তা কেন খুলবে? এটা তো রাস্তার বাইরে হওয়ার কথা। আমাদের এই রাস্তার মাপ আছে প্রথমেই যে আছে 13 ফিট, 24 ফিটের পরে আছে 20 ফিট, কিন্তু রাস্তা দখলে আছে আমাদের 10 ফিটেরও কম, 8 ফিট। এই রাস্তাটা সম্পূর্ণভাবে দখল করে আছে যে পশ্চিমের পাশে যে জায়গাটা আছে, যার দখলে আছে তার কাছে জায়গাটা দখলে আছে। কিন্তু আমরা তার সঙ্গে কয়েকবার বসার পর উনি এক সময় রাজি হয়েছেন যে আমাদের বরাবর 17 ফিট জায়গা উনি দিবেন, কিন্তু পরবর্তীতে পরের দিন সকালে এসে সেই জায়গাটা আবার ওই কথাটা নড়চড় করে আমাদেরকে জায়গাটা দেয়নি। বিধায় এসিলেন্ট আসার পরে আমরা তো জমি সম্পর্কে কিছু বুঝি না, সাধারণ জনগণ। যখন এসিলেন্টের মাপ অনুযায়ী আমরা যখন আমাদের চোখ খুলে গেল যে এসিলেন্টের মাপ অনুযায়ী আমরা দেখলাম জায়গাটা আমাদের রাস্তার জায়গা কতটুকু, তখন আমাদের চোখ খুলে গেল। আমাদের চাওয়া একটাই
আমাদের সরকারি রাস্তার ম্যাপ যতটুকু, আমরা কারো 1 ইঞ্চি জমি চাই না, আমাদের সরকারি রাস্তার যতটুকু ম্যাপ ততটুকু আমাদেরকে বুঝিয়ে দিলেই আমরা ভুক্তভোগীরা শান্তিতে যাতায়াত করতে পারবো। আমরা দ্রুত সরকারের কাছে এটা আমরা চাচ্ছি যে দ্রুত যাতে রাস্তার কাজ হয়। বাচ্চাকে স্কুল নিয়ে যেতে সমস্যা, সেদিনকে একটা লোক পড়ে গেছে, মানে লোকটা বয়স্ক লোক পড়ে গেছে, তার উপরে মোটরসাইকেল, লোকটা নিচে। এই জন্য তাড়াতাড়ি যাতে রোডটার কাজ শেষ হয়, আমরা প্রশাসনের কাছে দ্রুত আবেদন করতেছি যাতে রোডটার কাজ দ্রুত হয়। এই জন্য আমরা মানে মানববন্ধনে অংশগ্রহণ করছি। এই জন্য একটা রুগী যদি এখান থেকে যাওয়া আসা করে, রুগীটা মানে আরও অসুস্থ হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি করে মানে যারা এটা দায়িত্বে আছে তাদের কাছে আমাদের মানে আবেদন যে দ্রুত যাতে এই কাজটা শেষ করানো হয়।